তিন ঘটনায় উত্তাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সবচেয়ে বড় হাসপাতালগুলোর অন্যতম। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানেই ছুটে আসেন অসংখ্য মানুষ সেবা নেন সুস্থ থাকার জন্য। কিন্তু শনিবার দুপুর থেকে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হয়েছে এই হাসপাতালে। শুরুতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে আসেন চিকিৎসা নিতে, কিন্তু ওই রোগীর তেমন অভিভাবক বা পরিচিত কেউ না থাকায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারেননি ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকগণ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ব্যাপক ভাঙচুর এবং ডাক্তারদেরকে হেনস্থা করেন। এর পরের ঘটনা রাত 10টার দিকে এলাকাভিত্তিক দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ছড়ায় ঢাকা মেডিকেল পর্যন্ত। এখানে এসেও একে অপরকে হামলা করেন এবং রক্তাক্ত করেন, যার ফলশ্রুতিতে একজন সেখানেই মারা যান। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঠিক রাত 11টার দিকে আরও একটি ঘটনা ঘটে। একজন বিষ পান করা রোগীকে নিয়ে আসেন তার স্বজনেরা, যদিও সেই সময় তার অবস্থা ছিল একেবারে মুমূর্ষ, যেটি চিকিৎসক বলেছেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই রোগীটি মারা যাওয়ায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ডাক্তাররা সঠিক চিকিৎসা না দেওয়ার কারণেই সেই রোগীটি মারা যায়। এমন অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি আইসিইউ সেন্টারটি রয়েছে সেখানে ভাঙচুর চালান সেই রোগীর স্বজনেরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরকার পরিস্থিতি বেশ শোচনীয়। এখানে অনেক কিছুই ভাঙচুর করা হয়েছে এবং ডাক্তারদেরকেও হেনস্থা করা হয়েছে। আমার কাছে দেখে মনে হয়েছে পেশেন্টটা ব্রড ডেথ, মানে মৃত অবস্থায় এখানে এসেছে। যখন জিজ্ঞেস করলাম কি হয়েছে, পেশেন্টের যে অ্যাটেন্ডেন্ট একজন ফিমেল, উনি আমাকে খুব অ্যাগ্রেসিভ ওয়েতে বললেন যে ডাক্তাররা আমার রুগীকে মেরে ফেলছে। তখন আমি তাকে বললাম যে এই পেশেন্টটাকে আমি ক্লিনিক্যালি মনে হচ্ছে ডেথ, তাকে ফাইনাল কনফার্মেশনের জন্য আমাদের এখানে 7 নম্বর রুমে ইসিজি করা হয়, সেই রুমে আমি রেফার করলাম। তো পেশেন্টটাকে 7 নম্বর রুমে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ইসিজি করে ইসিজি পেপারটা আমাকে যখন দেয় আমি দেখলাম যে পেশেন্টটা মারা গেছে। যখন আমি তাকে এটা বললাম তখন সঙ্গে সঙ্গে উনি আমাদের এখানকার যে ফাইলপত্রগুলো সব উনি ছুঁড়ে ফেলে দিলেন, এপাশের ট্রলিটাও ফেলে দিলেন। ঢাকা মেডিকেল কলেজের মতো হসপিটালে যদি ইমার্জেন্সিতে আমরা নিরাপত্তা না পাই, তাহলে আমরা বাংলাদেশে কোথায় নিরাপত্তা পাবো? কোন জায়গায় আমরা চিকিৎসা করলে আমরা আমাদের পেশেন্টের নিরাপত্তা পাবো? আমরা শুধু এটা জানতে চাই। এরকম অবস্থা দেখা যদি কোনো কিছু বাদ করে যায় চিকিৎসাতে, যদি আমাদের রোগীর চিকিৎসার অভাবে কোনো কিছু হয়ে যায়, তার মধ্যে ভয়ে আমি সারাক্ষণ কামনাই করতেছিলাম। মেডিকেলে ভাঙচুর ও চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েন অনেক রোগী। এইখানে কার্যক্রম টোটালি বন্ধ। ভাঙচুর হয়েছে, পাশে উসেক ভাঙচুর হয়েছে, ডাক্তার 3জন ডাক্তারকে অনেক মারধর করছে, আমাদের সিস্টারের গায়েতে নার্সের গায়ে হাত উঠাইছে। সব কিছু বিবেচনা করে ওরা আজকে রাত্রের জন্য কর্মবিরতিতে আছে। আমার বাচ্চাটাকে বলতেছি, বাচ্চারা শ্বাসকষ্ট অনেক সমস্যা হইতেছে, বলতেছি আমি অক্সিজেন লাগাতে, তাদের অক্সিজেন আছে, তারা আমার বাচ্চারা অক্সিজেন দিতেছে না। এরা অক্সিজেন খালি থাকতে এরা বলতেছে যে অক্সিজেন দেওয়া যাবে না, কিন্তু আমার বাচ্চা